হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিসকাস মাছের কেয়ার করার কিছু সিক্রেট ফর্মুলা। কিভাবে ডিসকাস মাছকে কেয়ার করবেন, কিভাবে ডিসকাস মাছকে মেনটেন করবেন, সেই সব রকম তথ্য নিয়ে হাজির হয়েছি আজকে আমি এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম মিস করবেন না, কারণ আমি ফিশ রিলেটেড, অ্যাকোয়ারিয়াম রিলেটেড এরকম হেল্পফুল ভিডিও অলওয়েজ আনতে থাকি। তো চলুন শুরু করা যাক। ডিসকাস মাছ এতটাই সুন্দর হয়, গোটা পৃথিবীর মানুষ এই মাছটির প্রেমে পড়ে যায়। তার কারণ হচ্ছে এই মাছটি এতটাই সুন্দর এবং এই মাছটির এত সুন্দর রঙের বৈচিত্র্য, এদের চলন সব কিছু যেন রাজকীয়। এই কারণের জন্যই এই মাছটিকে অ্যাকোয়ারিয়াম জগতের রাজা বলা হয়ে থাকে। গোটা পৃথিবীর অনেক বড় বড় অ্যাকোয়ারিস্ট যারা আছেন, এই মাছটিকে তারা ট্যাঙ্কের মধ্যে রাখার চিন্তা ভাবনা করেন, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য অনেকেই সেই জিনিসটা থেকে পিছিয়ে চলে আসেন। তার কারণ হচ্ছে এদের ট্যাঙ্ক মেনটেনেন্স, এদের কেয়ার এবং সর্বশেষে এদের দাম। এদের দামটা কিন্তু অন্যান্য মাছের থেকে অনেকটাই বেশি হয়, সেই জন্য এদেরকে কিন্তু ট্যাঙ্কের মধ্যে রাখাটা বেশ সমস্যাই হয়ে যায়। কিন্তু আপনি যদি এই কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস মাথায় রাখেন এবং কিছু মেনটেনেন্স করেন, তাহলে আপনিও ডিসকাসকে কিন্তু ট্যাঙ্কের মধ্যে রাখতে পারবেন। তো প্রথমেই বলি এর হ্যাবিটেট, কোথায় থাকে, কিরকম জায়গায় থাকে এবং এরা প্রকৃতিতে কিরকম জায়গায় বসবাস করে, সেই সম্পর্কে এবার চলুন জানা যাক। ডিসকাস হচ্ছে অ্যামাজন বেসিনের মাছ। অ্যামাজনে সবসময় কিন্তু বন্যা হয়, এটা আপনারা সকলে জানেন। তো বন্যার জল অনেক সময় এমন এমন জায়গায় জমে যায় এবং জমে একটা বেসিনের সৃষ্টি করে। সেই বেসিনগুলোতেই ডিসকাস মাছ সাধারণত থাকে। এখানকার যে পাতা পচা, কাঠ, এই সকল জিনিসগুলো দিয়ে জলটা তৈরি হয়, সেই জলটা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করাটা বেশ কঠিন। সেই জন্য আপনি যখনই একটা ওয়াইল্ড ডিসকাস বা বুনো ডিসকাসকে ধরে নিয়ে এসে ট্যাঙ্কের মধ্যে রাখবেন, সেই মাছটা কিন্তু বেশি দিন বাঁচে না। তার কারণ হচ্ছে জলের কেমিস্ট্রি। সেই জলটাকে কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করাটা বেশ কঠিন। এই রকম এনভায়রনমেন্টে শান্ত জলে ডিসকাস সাধারণত থাকে। তো এই রকমভাবে ডিসকাসকে বিভিন্ন পদ্ধতিতে ওখানকার বিভিন্ন চাষিরা কি করেন, ওইগুলোকে ন্যাচারালি কিছু কিছু জায়গায় রেখে নেচার থেকে এমনভাবেই ওগুলোকে তোলে এবং সেগুলোকে ধীরে 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 অভ্যাস করায় ট্যাঙ্কের মধ্যে রাখার। তো আস্তে আস্তে এরকমভাবে সেইগুলোকে ট্যাঙ্কের মধ্যে রাখার অভ্যস্ত করিয়ে কমিউনিটি ট্যাঙ্কের মাছ তৈরি করতে সফল হয়ে যায়। এবার বলবো ওয়াটার রিকোয়ারমেন্ট। ডিসকাসের জন্য কোন ধরনের জল সব থেকে ভালো? ডিসকাসের জল অল্প উষ্ণ এবং তার সাথে সাথে কিছুটা সফট এবং অল্প অ্যাসিডিক হলে খুব ভালো হয়। এদের জলের পিএইচ মোটামুটি আপনাকে 6 থেকে 7-এর মধ্যে রাখতে হবে। জল সবসময় কিন্তু সফট হওয়া দরকার। সব জল হার্ডনেস যেন জলের মধ্যে বিশেষ না হয়। এদের হার্ডনেস মোটামুটি জলের মধ্যে আপনাকে রাখতে হবে 20 থেকে 70 ppm এর মধ্যে। এবং টেম্পারেচার খুবই ভাইটাল জিনিস, টেম্পারেচারটা মেনটেন করতে হবে 82 থেকে 86 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। অ্যাকোয়ারিয়ামের মধ্যে এই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য অলওয়েজ আপনাকে হিটার কিন্তু ব্যবহার করতেই হবে। আর জলের কোয়ালিটিটা মেনটেন করার জন্য পার উইক 10 থেকে 30% জল কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, নতুন জল যখনই আপনি দেবেন ট্যাঙ্কের মধ্যে, সেই টাইমে কিন্তু জল দেওয়ার সময় আপনাকে সেই জলের মধ্যে ওয়াটার কন্ডিশনার অ্যাড করতে হবে। ওয়াটার কন্ডিশনার অ্যাড করার পর সেই জলটাকে তারপর আপনি ট্যাঙ্কের মধ্যে দিতে পারেন। এবার বলবো ডিসকাসের ট্যাঙ্ক সেটআপ। একটা ডিসকাসের জন্য আদর্শ ট্যাঙ্ক হচ্ছে 75 গ্যালনের একটি ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কের মধ্যে কিরকম হতে হবে সেটা একটু বলা যাক। ট্যাঙ্কটি দৈর্ঘ্যে যেন অনেকটাই বড় হয় এবং তার সাথে সাথে প্রস্থটা যেন অনেকটাই লম্বা হয়, কারণ ডিসকাস সবসময় কিন্তু প্রস্থ বরাবর বাড়ে, এরা কিন্তু দৈর্ঘ্যে বাড়ে না। সেই জন্য সেই ট্যাঙ্কের দৈর্ঘ্য যাই হোক, প্রস্থটা কিন্তু যথেষ্ট বড় হওয়া দরকার। আর একটা জিনিস হচ্ছে, ট্যাঙ্কের মধ্যে যেন জলের মুভমেন্ট খুব বেশি না হয়, একটা জেন্টল মুভমেন্ট ঠিক আছে, তার বাইরে তার বেশি যেন জলের মুভমেন্ট না হয়। ট্যাঙ্কের মধ্যে বেশি ডেকোরেশন দেওয়ার খুব বেশি দরকার নেই। নর্মাল বেয়ার বটম ট্যাঙ্ক সব থেকে ভালো হয় ডিসকাসের জন্য। কিন্তু আপনি যদি ট্যাঙ্কের বটমে অনেক কিছু দিতে চান, সেক্ষেত্রে আপনাকে সাদা রঙের যে স্যান্ডগুলো পাওয়া যায়, সেই স্যান্ড কিন্তু খুব ভালো। এছাড়াও মিডিয়াম যে গ্রেডের যে ফাইন পাউডারগুলো বা ফাইন স্যান্ড পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। স্মুথ সারফেসড স্যান্ড যেগুলো পাওয়া যায়, সেগুলো আপনি দিতে পারেন। কিন্তু ডিসকাসের জন্য সব থেকে ভালো
ভালো যেটা আমি বলবো সেটা হচ্ছে বিয়ার বটম ট্যাঙ্ক, এবং ডেকোরেশনের জন্য সব থেকে বেস্ট হচ্ছে ড্রিপটুড, তার সাথে সাথে কিছু ফ্লোটিং টাইপের প্ল্যান্ট, কারণ এই জিনিসগুলো ডিসকাসের জন্য খুবই ভালো হয়। ডিসকাসের একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেয়, তার সাথে সাথে ডিসকাসের কালার এনহ্যান্স করতে খুবই সাহায্য করে। এছাড়াও সাবস্ট্রেট যেটা বলছিলাম, এদের বেয়ার বটম ট্যাঙ্ক করার সব থেকে সুবিধা এটাই, এরা কিন্তু খাবার সবসময় মাটির তলা থেকে খায়, অর্থাৎ ট্যাঙ্কের তলা থেকে খাবারগুলো এরা কুড়িয়ে কুড়িয়ে খায়। সেই জন্য আপনার ট্যাঙ্কের মধ্যে যদি বেশি পরিমাণে বালি বা অন্যান্য সাবস্ট্রেট দিয়ে থাকেন, সেই খাবারগুলো কিন্তু লুকিয়ে যেতে পারে আপনার ওই সাবস্ট্রেটের তলায়, তখন এরা দেখতে পাবে না, জলটা নষ্ট হবে এবং খাবারটাও খেতে পারবে না। এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস। সেই জন্য আমার মতে ডিসকাসের ট্যাঙ্ক সবসময় বেয়ার বটম, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে কিরকম কোনো রকম যেন সাবস্ট্রেট না থাকে, এরকম ট্যাঙ্ক করাই সবসময় ভালো হয়ে থাকে। এবার বলবো বিহেভিয়ার আর ট্যাঙ্কমেট। ডিসকাস খুবই শান্ত প্রজাতির মাছ, এরা শান্ত এবং শান্তিপ্রিয় মাছ হয়ে থাকে। ট্যাঙ্কের মধ্যে খুব ধীর গতিতে এরা চলাফেরা করে, খুব শান্ত এবং খুবই জেন্টলি এরা কিন্তু চলাফেরা করে। কিন্তু ভুললে চলবে না, এরা হচ্ছে চিকলেট প্রজাতির মাছ। কখনো কখনো এরা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়। কোন টাইমে অ্যাগ্রেসিভ হয়ে যায় সেটা আপনাদের জানা দরকার। এরা সাধারণত ব্রিডিং সিজনে বা মেটিং সিজনে খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেই টাইমে কিন্তু এরা অন্যান্য মাছের এগেনস্টে বা ডিসকাস, অন্যান্য ট্যাঙ্কের মধ্যে অন্য ডিসকাস থাকলে সেই ডিসকাসগুলোকে কিন্তু এরা তাড়া করতে শুরু করে। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া এদের সাথে যে ট্যাঙ্কমেট হিসাবে আপনি যে সকল মাছগুলোকে রাখবেন সেগুলো হচ্ছে কার্ডিনাল টেট্রা, নিয়ন টেট্রা, এম্পারার টেট্রা, র্যামিনোস টেট্রা। এছাড়াও আপনি ক্রাউন লোচ বা ড্রপ যে চিকলেট পাওয়া যায় সেই চিকলেটগুলোকে আপনি রাখতে পারেন। এবার বলবো ফিল্ট্রেশন আর কি কি ফিল্টার দিতে হবে। ডিসকাসের জন্য কিন্তু সব সময় বেস্ট কোয়ালিটির জল প্রোভাইড করা দরকার। সেই জন্য জল সবসময় কিন্তু ভালো কোয়ালিটির মেনটেন করার জন্য ভালো কোয়ালিটির ফিল্টার কিন্তু দেওয়াটা অত্যন্ত জরুরি। সেই জন্য ট্যাঙ্কের মধ্যে আপনাকে এমন একটা ফিল্টার দিতে হবে যেই ফিল্টারটা ট্যাঙ্কের মধ্যে বেশি জলের প্রবাহ তৈরি করবে না, জলের বেশি স্রোত তৈরি করবে না, তার সাথে সাথে জলকে কিন্তু খুব ভালো কোয়ালিটির জল তৈরি করতে পারবে, অর্থাৎ জলকে ভালোভাবে ফিল্টার করতে পারবে। এই রকম টাইপের আপনাকে ফিল্টার দিতে হবে। ডিসকাসের জন্য সব থেকে ভালো ফিল্টার হচ্ছে ক্যানিস্টার ফিল্টার, যেটা ডিসকাসের জলের কোয়ালিটিটাকে মেনটেন করবে এবং তার সাথে সাথে নাইট্রোজেন যে সাইকেল, সেই সাইকেলটাকে মেনটেন করতেও সাহায্য করে। কারণ ক্যানিস্টারের মধ্যে যদি আপনি ব্যাকটেরিয়া সিডগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া গ্রোথটাও প্রপার হবে, তার জন্য নাইট্রোজেন সাইকেলটাও কিন্তু প্রপার মেনটেন থাকবে। ডিসকাসের ট্যাঙ্কে কিন্তু নাইট্রোজেন সাইকেলটা মেনটেন রাখা খুবই দরকার, কারণ এরা জলের কোয়ালিটিটা খুবই ভালো দরকার এদের জন্য। সেই জন্য জলের কোয়ালিটিটা ভালো রাখার জন্য নাইট্রোজেন সাইকেলটা মেনটেন করতেই হবে। খাবার কিছু কখনো কখনো যদি নষ্ট হয়ে যায়, সেই খাবার যেন পচে গিয়ে অ্যামোনিয়া তৈরি না হয়, সেই জিনিসটা মেনটেনের জন্য নাইট্রোজেন সাইকেল কিন্তু অত্যন্ত জরুরি। সেই জন্য ট্যাঙ্কের মধ্যে একটা ভালো কোয়ালিটির ফিল্টার যেমন ক্যানিস্টার ফিল্টার রাখাটা খুবই দরকার। এবার বলবো ডিসকাস মাছের খাবার। এরা সাধারণত বন্য পরিবেশে পচা জাতীয় খাবার এবং বিভিন্ন ধরনের ডিকম্পোস্ট খাবার খেয়ে বেঁচে থাকে, কিন্তু আপনি আপনার অ্যাকোরিয়ামে সেই সকল খাবার তো দিতে পারবেন না, কারণ আপনাকে আপনার অ্যাকোরিয়ামের জলের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। সেই জন্য এমন কিছু খাবার এদেরকে দিতে হবে যেই খাবারগুলো এদের গ্রোথ, এদের কালারকে খুব ভালোভাবে এনহ্যান্স করতে পারে। সেই জন্য আপনি এক্ষেত্রে এমন কিছু খাবার দেবেন যেই খাবারগুলো কিন্তু এদের তাড়াতাড়ি গ্রোথ করাবে। এই সকল খাবারগুলোর মধ্যে এমন কিছু খাবারের নাম আমি আপনাদের এখানে বলে দেব, যেগুলো আপনি আপনার ডিসকাসকে নির্ভাবনায় দিতে পারেন। এগুলো সেফ এবং এর থেকে কোনো রকম প্যারাসাইট আপনার ট্যাঙ্কের মধ্যে যাবে না। তো এরকম কিছু খাবারের নাম হচ্ছে ট্রপিক্যাল ফ্লেক, কালার ফ্লেক, স্পাইরুলিনা ফ্লেক, ট্রপিক্যাল গ্র্যানিউলস, অ্যালগি রাউন্ডস এবং সিম পেলেটস। এই সকল খাবারগুলি আপনি এদেরকে নির্ভাবনায় খাওয়াতে পারেন। এর থেকে কোনো রকম সংক্রমণ কিন্তু আপনার মাছের হবে না। অনেক অ্যাকোয়ারিস্ট আছেন যারা কি করেন, যারা এই সকল খাবার ছাড়াও তারা হোমমেড কিছু খাবার খাওয়ান, যে খাবারগুলো খাওয়ালে কিন্তু এদের সাইজ এবং এদের কালারটা অসাধারণ চলে আসে। কালারের গ্রোথ, কালারের সাইজ এবং কালারটা এতটাই এনহ্যান্স হয় না, অসাধারণ লাগে দেখতে।
এক্ষেত্রে আপনি কি কি খাবার খাওয়াতে পারেন সেগুলো আপনি বলে দিচ্ছি। এখানে আপনি চিকেন হার্ট, চিকেন লিভার, বিফ হার্ট এগুলো খাওয়াতে পারেন। এগুলোকে আপনাকে সেদ্ধ করে ভালোভাবে প্রসেস করে খাওয়াতে হবে। এছাড়া আপনি যাই খাবার দিন, যদি লাইভ ফুড দিন, সেগুলোকে আপনাকে ডিওয়ার্মিং করিয়ে খাওয়াতে হবে। এটা কিন্তু খুবই দরকার। আর একটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এদেরকে আপনি যাই খাবার দিন না কেন, সেই খাবারটাকে কিন্তু সব সময় আপনাকে খুব কম পরিমাণে খাবার দিতে হবে। যাই খাবার দিন সেটা যেন 2 থেকে 3 মিনিটের মধ্যে সব রকম খাবারটা খেয়ে ফেলতে পারে, পুরো খাবারটা যেন শেষ করে দেয়। খাবার যেন একটুও অ্যাকোরিয়ামের মধ্যে বেঁচে না থাকে। যদি বেঁচে থাকে আপনাকে সেগুলোকে সাইফন করে তুলে নিতে হবে, আদারওয়াইজ এগুলো থেকে কিন্তু জল পচে যাবে এবং জলের মধ্যে নোংরা তৈরি হয়ে যাবে। তার জন্য আপনার মাছের কিন্তু বিশেষ ক্ষতি হতে পারে। সেই জন্য আপনাকে যাই করুন, আপনার মাছকে ভালো কোয়ালিটির খাবার দিন এবং কম কম খাবার দিন, যাতে সব খাবারটা সে শেষ করে দিতে পারে। এরপর আপনাকে এমন কিছু টিপস বলে দেব, যে টিপসগুলো ছাড়া আপনি কিন্তু ডিসকাস মাছ এক কথায় রাখতে পারবেন না। সেইগুলোকে আপনাকে জানতেই হবে। সেই টিপসগুলো জানার আগে আপনাকে কিছু পপুলার ডিসকাস মাছের নাম বলে দিই, যেগুলো কিন্তু ডিসকাসের জগতে খুবই পপুলার এবং বেশ দামিও বটে। তো এমন কিছু মাছ হচ্ছে যেমন রেড গোল্ডেন ডায়মন্ড, রয়্যাল F1, অ্যালবিনো সলিড গোল্ড, এছাড়াও আছে গোল্ডেন চেকারবোর্ড পিজন, হাই ব্লাড কোবরা স্নেক স্কিন, আর সর্বশেষে যে মাছটি খুবই পপুলার সেটি হচ্ছে রেড ভেলভেট ডিসকাস। এই সকল মাছগুলো কিন্তু ডিসকাস মাছের জগতে পপুলার মাছ হিসেবে জানা যায়। এবার আপনাকে কিছু রাহুলস ওয়ার্ল্ড স্পেশাল টিপসের কথা বলবো, যেই টিপসগুলো ছাড়া আপনি কিন্তু আপনার ফিশ হবি, ডিসকাস হবিকে কন্টিনিউ করতে পারবেন না। এগুলো আপনাকে জানতেই হবে এবং এগুলোকে আপনাকে মানতেই হবে। তো চলুন এবার সেগুলো বলা যাক। রাহুলস ওয়ার্ল্ডের স্পেশাল টিপসের প্রথম টিপস হচ্ছে সাউন্ড প্রুফ জায়গা। আপনার ট্যাঙ্কে এমন একটি জায়গায় রাখতে হবে যে জায়গাটি সম্পূর্ণরূপে সাউন্ড প্রুফ হওয়া দরকার। তার কারণ হচ্ছে আপনি যে ট্যাঙ্কের মধ্যে বা যে ট্যাঙ্কে আপনার ডিসকাস আছে, সেই ট্যাঙ্কটা যদি এমন জায়গায় রাখেন সেই জায়গাটায় প্রচুর পরিমাণে সাউন্ড আসে, তাহলে কিন্তু আপনার ডিসকাসের খুব ক্ষতি হয়ে যায়। তার কারণ হচ্ছে এরা খুবই সাউন্ড সেন্সিটিভ মাছ। এরা শান্ত পরিবেশে এবং সাউন্ড লেস জায়গায় থাকতে বেশি পছন্দ করে। সেই জন্য আপনার বাড়িতে সেই জায়গাটাতেই আপনি আপনার মাছকে রাখবেন বা মাছের ট্যাঙ্কটাকে রাখবেন, যেখানে খুব বেশি সাউন্ড হয় না, টিভি সাউন্ড বেশি যায় না, বা ওই ঘরটায় বক্স বা লাউড স্পিকার বাজিয়ে কখনোই গান চালাবেন না। আর একটা জিনিস হচ্ছে, আপনার যে ডিসকাসের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটাকে রাস্তার ধারের বাড়ি থাকলে সেই রাস্তার ধারের ঘরের মধ্যে একদম রাখবেন না, কারণ রাস্তার ধারে যে সকল যানবাহন যায় সেই যানবাহনের শব্দ কিন্তু এদের ডিস্টার্ব হতে পারে। তো সেই জন্য এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ট্যাঙ্কে নতুন মাছ যোগ করা। আপনি যখনই নতুন কোনো ডিসকাস মাছকে কিনে নিয়ে এসছেন, সেই মাছটাকে কিন্তু ডাইরেক্ট আপনার বাড়ির যে ডিসকাস মাছের ট্যাঙ্ক সেখানে ছেড়ে রাখবেন না। সেখানে কখনোই ডাইরেক্ট এনে ছেড়ে দেবেন না। সেই মাছটিকে আপনি নর্মালি একটা অন্য ট্যাঙ্কের মধ্যে, একটা কোয়ারেন্টাইন ট্যাঙ্ক বা আইসোলেশন ট্যাঙ্কের মধ্যে রেখে সেই ট্যাঙ্কের মধ্যে 15 থেকে 20 দিন আপনি সেই ট্যাঙ্কের মধ্যে ওই মাছটিকে রেখে দেবেন, এবং তারপর 15 দিন কি 20 দিন পর সেই মাছটিকে আপনার যে ডিসকাস মাছের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে এবার ট্রান্সফার করবেন। এতে সুবিধাটা কি হবে, এতে আপনার ওই মাছটি যদি কোনো রকম ভাবে রোগ বহন করে নিয়ে আসে, তাহলে কিন্তু আপনার যে মেন ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের মধ্যে ওই রোগটা কিন্তু ছড়াতে পারবে না। এরপরে বলবো হিটার ইউজ করা। আপনার ট্যাঙ্কের টেম্পারেচার সবসময় কিন্তু 82 থেকে 86 ডিগ্রি ফারেনহাইট মেনটেন করতেই হবে। সেই জন্য ট্যাঙ্কের মধ্যে কিন্তু প্রপারলি হিটার আপনাকে ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে খাবার দেওয়ার নিয়ম। ট্যাঙ্কের মধ্যে আপনি আপনার মাছকে যাই খাবার দিচ্ছেন সব সময় কিন্তু ভালো কোয়ালিটির খাবার দিন। এক্ষেত্রে আমি অলরেডি কিন্তু কি কি খাবার দিতে হবে সেগুলো বলে দিয়েছি। সেছাড়াও আপনি এখানে ব্রাইন শিম, ডাফনিয়া এই সকল খাবার যোগ করতেই পারেন, কিন্তু যখনই খাবার দেবেন সেই খাবারটাকে কিন্তু আপনি ডিওয়ার্মিং করে নেবেন, কারণ কোনো রকম ওয়ার্ম যেন ট্যাঙ্কের মধ্যে না চলে আসে এবং কোনো রকম ওয়ার্ম যেন আপনার মাছের ক্ষতি না করতে পারে। নেক্সট হচ্ছে লাইট। আপনার ট্যাঙ্কের মধ্যে সবসময় সাদা কালারের লাইট দেবেন, এবং লাইটটা এমনই দেবেন যাতে আপনার মাছের ওপর ডাইরেক্ট লাইটটা পড়ে, এবং এমনভাবে স্ক্যাটার না করে যাতে আপনার মাছ ভয় পেয়ে যায়। এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কের কভার। আপনি যে ট্যাঙ্কের মধ্যে ডিসকাস রাখছেন সেই ট্যাঙ্কটির চারদিক আপনাকে ভালোভাবে স্টিকার দিয়ে কভার করে রাখতে হবে। এক্ষেত্রে আপনি নীল কালারের বা সাদা কালারের স্টিকার ইউজ করতে পারেন। চারদিক বলতে আপনার ট্যাঙ্কের সামনের দিকটা বাদ দিয়ে
চারদিক অর্থাৎ দুই সাইড এবং তলা এবং পিছন, এই চারটে দিক কিন্তু আপনাকে সাদা স্টিকার মেরে রাখতে হবে। কারণ হচ্ছে আপনার ডিসকাস সবসময় কিন্তু ভয় পেতে পারে এবং ভয় যাতে না পায় সেই জন্য এরা সেফ ফিল করে, সেই জন্য চারিদিকটা স্টিকার মেরে রাখবেন। এবং তলায় স্টিকার মারার রিজন হচ্ছে উপর থেকে যখনই লাইট পড়বে সেই লাইটটা যেন বেশি স্ক্যাটার না হয়, সেই জন্য আপনাকে তলার মধ্যে একটা স্টিকার মেরে নিতে হবে যাতে লাইটটা প্রপার স্ক্যাটার হবে না এবং অ্যাবজর্ব হয়ে যাবে। এক্ষেত্রে আপনি সব থেকে ভালো হচ্ছে কালো রঙের যদি স্টিকার মারেন তলায় সব থেকে ভালো হয়। বিভিন্ন রকম যে লাইটগুলো আসে সেগুলো কিন্তু কালো রং অ্যাবজর্ব করে নিতে পারে, সেই জন্য আপনি কালো রঙের স্টিকার মারলে সব থেকে বেস্ট হয়। এবং সর্বশেষে বলবো ফিল্টার। ট্যাঙ্কের মধ্যে ভালো ফিল্টার দিতেই হবে। কি ধরনের দেবেন অলরেডি বলে দিয়েছি। এরা খুবই সেনসিটিভ মাছ হয়, জলের তারতম্য বিশেষ চেঞ্জ হয়ে গেলে এদের কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যায়। সেই জন্য আপনাকে ভালো কোয়ালিটির জল মেনটেন করতে হবে এবং ভালো কোয়ালিটির জল মেনটেন করার জন্য আপনাকে কিন্তু ট্যাঙ্কে ভালো কোয়ালিটির একটা ফিল্টার দিতে হবে। আর ফিল্টারটা যেন এমনই দিতে হবে যাতে জলের ট্যাঙ্কের মধ্যে কোনো রকম জলের স্রোত প্রবাহ তৈরি না করে, এরকম জিনিস আপনাকে ব্যবস্থা করতে হবে। এইটুকুই আপনাকে জাস্ট মেনটেন করতে হবে। যে সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম, এই সকল তথ্যগুলো আপনি যদি প্রপার মানতে পারেন আপনি খুব সহজে কিন্তু ডিসকাস মাছকে ট্যাঙ্কের মধ্যে রাখতে পারবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এখনো যারা রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।